তার সঙ্গে যদি তুমি হাসাহাসি করে কথা বলো, এমন যদি বলো, তাহলে আল্লাহ বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, ওই পুরুষের অন্তরের মধ্যে যে বেমার আছে, আমি আল্লাহ বলে দিলাম তার অন্তরের বেমার বেশি হয়ে যাবে। তার মানে পুরুষটা তোমার উপরে লালায়িত হয়ে যাবে, তার অন্তরের ব্যাধিটা আরো বেশি হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন নবীর বিবিরা ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলার সময় তুমি এমন করে কথা বলবে না। ও দুনিয়ার মহিলারা, এমন করে কথা বলা নিষেধ করলেন কেন? এমন করে যদি তোমরা কথা বলো, তাহলে ভিন্ন পুরুষের সাথে তোমার পরকীয়া হওয়ার 100% সম্ভাবনা রয়ে গেছে। তার অন্তরের ব্যাধিটা বেশি হয়ে যাবে, বাঁধানো স্বামীর প্রতি মহব্বত কমে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? স্বামীর উপরে মহব্বত ভালোবাসা কমে যাবে, বাঁধানো। এই কারণে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ এই পরকীয়ার কথা সূরা আহজাবের মধ্যে এই যে ৮টা পড়লাম আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। এরপরে আল্লাহ বলে দিলেন ওয়াকুলনা কওলাম মারুফা। আমার আল্লাহ বলে দিলেন স্পষ্ট কথা বলে দিবা, স্পষ্ট করে কথা বলে দিও। আপনি কারা গো? আমার স্বামী এখন বাড়িতে নাই, আমার স্বামী বাড়ি আসলে আপনি আসবেন, আপনি এখন চলে যেতে পারেন। কথা বলা কথা বলা আপনি কারা? এটা আওয়াজ দেওয়া লাগে। আপনি কারা? আমি অমুক। কেন আসছেন? ভাইজানের লোক একটা আলোচনা ছিল, আপনার ভাই বাড়িতে নাই, বাড়ি আসলে আপনি আসবেন। স্পষ্ট কথা বলে তো সে চলে যাবে, তাহলে তুমিও বাঁচবে, তোমার অন্তর পবিত্র থাকবে, হ্যাঁ বেমার থেকে মুক্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান কষ্ট দিলাম আপনাকে, এই কারণে সংক্ষিপ্ত কিছু আলোচনা। তো নামাজের ব্যাপারে কথা বলতেছিলাম, মা বোনদের প্রসঙ্গে কিছু কথা আলোচনা করে দিলাম। নারীদের পর্দা বর্তমান আমাদের দেশে নাই। বাজান পর্দা না বললেই চলে, না কোয়াটাই চলে যে পর্দা নাই, পর্দা শেষ হয়ে গেছে। বাঁধানো এই কারণে আপনি যখন বাড়িতে আসবেন, আপনার বিবির জন্য আলাদা একটা হাদিয়া নিয়ে আসবেন, কিছু আলাদা কিনে নিয়ে আসবেন। বাজার থেকে আসেন, আলাদা কিছু কিনে নিয়ে আসবেন। ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা আলাদা আলাদা বাবা মার জন্য আছে, নিয়ে আসবেন। আর বিবির জন্য আলাদা কিছু একটা নিয়ে আসবেন, এটা আলাদা এক্সট্রা করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া আদান প্রদান করিলে মহব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। মহব্বত পয়দা হয়, মহব্বত কমবে না, মহব্বত বাড়বে। আমার ভাইয়েরা, এই যে মা বোনদের জন্য সংক্ষিপ্ত করে আলোচনা দিলাম, আমার আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, কি বলেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, নবমণ্ডল ভূমণ্ডল এবং নবমণ্ডলে আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, তোমরা যা কিছু দেখতে পাও, আদ-দুনিয়া